ওয়েলকাম। এসএলএসটির বেশ কয়েকটি আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব। সে আপডেটগুলো কি কি আগে বলছি, যেগুলো আপনাদের প্রচুর প্রশ্ন ছিল যে বিষয়গুলো নিয়ে। প্রথমত অনেকেরই একটা প্রশ্ন ছিল, স্যার 11-12 এত কিছু হলো, তার রেজাল্ট কবে? ফাইনাল যেটা প্যানেল, তারপরে তো সেই আপনার যে মেডিকেল বা অন্যান্য জিনিসগুলো, পুলিশ ভেরিফিকেশন হ্যান ত্যান এগুলো আছে, এগুলো তো পরে, কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা কবে বেরোবে? নবম দশমের ইন্টারভিউ ভেরিফিকেশনটা আপাতত কবে শুরু হতে পারে? এত ডেট তো আসলো, এখন কি প্রেডিকশন আছে বা কি তথ্য আছে? আর একটা অনেকেরই জানার আগ্রহ আছে, থাকাটাই স্বাভাবিক, যে গ্রুপ সিডির কথা কি ভুলে গেল নাকি এসএসসি? সেটাও তো, তাদেরও তো একটা বড় একটা সমস্যা রয়েছে। যেমন সবচেয়ে বেশি প্রার্থী তো ওখানেই আছে, তা সে গ্রুপ সিডির পরীক্ষা কি হবে, না তার আগে ভোটের ডাঙ্কা বেজে যাবে ওই 31 আগস্টের পর ওটার কথা ভাববে? এই অনেকগুলো বিষয় কিন্তু স্বাভাবিক জিজ্ঞাসা আমাদের আছে, থাকাটাই স্বাভাবিক। যে তথ্যগুলো উঠে আসছে বিভিন্ন সোর্স থেকে, না আমার ব্যক্তিগত কোনো সোর্স, আমি আগেও বলেছি এসএসসি অফিসেও নেই বা আমার কোনো গোপনীয় সূত্র সেভাবে নেই, বিভিন্ন সংবাদপত্র বা বিশ্বস্ত জায়গাগুলোর থেকে যেটুকু জানতে পারি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। প্রথমত হচ্ছে একাদশ দ্বাদশ বা 11-12 যে নোটিফিকেশনটা, এই রেজাল্টটা, সেটা মোটামুটি 15 তারিখের মধ্যে বা 15 তারিখের আশেপাশে, সে দুদিন আগে পরে হতে পারে, রেজাল্টটা ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ হতে পারে, সম্ভাবনা প্রবল। কন্ডিশন অ্যাপ্লাই, কেন কন্ডিশন অ্যাপ্লাই বললাম? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে এই মুহূর্তে। কারণ আমরা জানি কোর্টের কিন্তু পরপর হেয়ারিংগুলো শুরু হচ্ছে, এই যে এতদিন ছুটিমুটি ছিল কোর্টের একের পর এক আসবে। যদি কোনো কারণে কোনো রকম কিছু এদিক সেদিক হয়ে না যায়, তাহলে কিন্তু প্যানেলটা প্রকাশিত হচ্ছে মোটামুটি 15 তারিখ বা তার আশেপাশে 11-12 কিন্তু, এবং তারপরেই শুরু হবে নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ। তার আগে কিন্তু কিছু শুরু হওয়ার সম্ভাবনা নেই আপাতত। এটা 7 তারিখ আশা করা হচ্ছিল 11-12, সেটা পিছিয়ে যাওয়ার কারণ আমি আগেও বলেছি, আপনারা জানেন, আমার বলার অপেক্ষা রাখে না, যে 154 জনের একটা নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, এসএসসি কোর্ট করেছে। এটা হচ্ছে কোর্ট অর্ডারে, সে যারা ক্যাটাগরি আপডেট করতে প্রথমে পেরেছিল না, তাদের বিশেষ একটা সময় দেওয়া হয়েছিল, সেই ততজনের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, একটি লিস্ট বেরিয়েছে, সেটা বিতর্ক হয়েছে, সেটা নিয়ে আগের ভিডিওতে আমি বলেছি। কিন্তু যাই হোক, তাদের ইন্টারভিউটা কমপ্লিট হলে 11-12 লিস্ট তৈরি হবে, কারণ তাদেরকে ইনক্লুড করেই টোটাল প্যানেলটা করতে হবে, তাদের প্যানেলে আলাদা করে করা যাবে না। এরপরেই কিন্তু নবম দশম শুরু হবে, অর্থাৎ 15 তারিখ প্রায় অন্তত পক্ষে লেগে যাবে। কয়েকদিন পিছলেও কিন্তু অবাক হবার নেই, এটাও আমি বলে রাখলাম। কয়েকদিন যদি পিছায় 2-4-5 দিন, অবাক হবার নয়। তারপরে শুরু হবে নবম দশমের ভেরিফিকেশন, এবং নবম দশম ভেরিফিকেশন হওয়ার পরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। যেহেতু নবম দশমটার জন্য এসএসসির হাতে এখন সময় আছে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, এসএসসি যে সুপ্রিম কোর্ট হলফনামা দিয়েছে, সেখানে কিন্তু 31 মার্চ পর্যন্ত টাইম নেওয়া আছে নবম দশমের। ফলে আপনারা ধরে নিন সেই প্রক্রিয়াটা কিন্তু ওই অবধি প্রায় টেনে যাবে, ফেব্রুয়ারিটা পুরোই লাগবে। নবম দশম 31 মার্চ ছবে সেটা বলছি না, কাছাকাছি হয়ে যাবে। এবার এখানে অনেকেরই প্রশ্ন আছে যে স্যার তাহলে তো ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। নিশ্চয়ই তার আগে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবার অলরেডি এগিয়ে আসছে, কারণ 2026-এ যেহেতু বিধানসভার ইলেকশন আছে। এবারে ভোট এগিয়ে আসলেও টোটাল প্রক্রিয়াটা স্টপড হওয়া বা স্থগিত হয়ে যাওয়ার কোনো কারণ নেই। এটা যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে চলছে, একটা অনগোয়িং প্রসেস, এইটার মধ্যে কোনো নির্বাচনী আচরণবিধি লাগু হবে না। তবে হ্যাঁ, নির্বাচন চালু হলে সমস্ত আমলা, প্রশাসনিক দপ্তর সবাই কিন্তু নির্বাচনের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হয়ে যায়। ফলে প্রসিডিউরটা কি হতে পারে, আরও ডিলে হয়ে যেতে পারে। আমরা চাইব নির্বাচনের আগেই যদি এটা মিটে যায় বেশি ভালো হয়। এবার আসে গ্রুপ সিডির এক্সামটা কবে হতে পারে, তাদের কথা কেউ বলছেও না, তাদের নিয়ে কোনো আলোচনাও নেই সেভাবে করে। অথচ সেখানেও কিন্তু বহু যোগ্যরা যেমন বঞ্চিত হয়েছে, বহু আবার চাকরি কেনা বেচাও হয়েছে, এটাও তো সত্যি। আর সবচেয়ে বেশি কিন্তু ফ্রেশাররা ওখানে কিন্তু অ্যাপ্লাই করেছে, করাটাই স্বাভাবিক, যেহেতু শিক্ষাগত যোগ্যতাটা ওখানে বিএড এগুলোর ব্যাপার নেই।
ওই পরীক্ষাটা মোটামুটি অনুমান করা যাচ্ছে ফেব্রুয়ারির শেষের 2 সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি ফেব্রুয়ারির 3য়-4র্থ সপ্তাহে যে কোনো 2 সানডেতে হওয়ার কিন্তু একটা মানে সম্ভাবনা প্রবল হতে পারে। হবেই, এত আগে ডেট বলা যায় না। কেন বলা যায় না? এসএসসি, আমি বারবার একটা কথা বলি, এদের না আসালে বিশ্বাস নাই। এদেরকে তো পুরোপুরি বিশ্বাস করা যায় না বা ভরসা করা যায় না, কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু এইটা হতে পারে। এবার অনেকেই বলবেন সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষা টরীক্ষা আছে। হ্যাঁ আছে, তবে এই পরীক্ষাগুলো তো সাধারণত রোববার করে হয়, খুব একটা সমস্যা হবে না। ফেব্রুয়ারির শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার যে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষাটা। এবার তাহলে 11-12 যে ফাইনাল মেরিট লিস্টটা মোটামুটি জানুয়ারিতে পাবলিশড হচ্ছে, এটা একদম এক প্রকার নিশ্চিত হওয়া যায় যদি অন্যান্য অবস্থা সব ঠিকঠাক থাকে, বিশেষ কোনো ঘটনা না ঘটে যায়। তারপরে কিন্তু নবম দশমের ভেরিফিকেশন এবং ইন্টারভিউটা, তখন কিন্তু শুধু নবম দশমটাই চলবে, খুব দ্রুততার সাথে আশা করা যায় সেটা হবে, সেটাই চাইছে এসএসসি। রিজনগুলোতে ইন্টারভিউ হবে এবং দ্রুততার সাথে তারাও এটাকে করতে চাইছে। তারপরে সিডি এর পরীক্ষাটা কিন্তু হবে ফেব্রুয়ারির শেষের দিকে। এই মোটামুটি আপাতত পরিকল্পনা যতটুকু যা বোঝা যাচ্ছে। এবারে এর মাঝখানে 10 নম্বরের এক্সপিরিয়েন্স নম্বরটা নিয়ে হেয়ারিং আছে, দেখা যাক কি আপডেট আসে। যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।